खबर कुछ बिहार से ही। शनिवार को बीजेपी ने तृणमूल कांग्रेस द्वारा पार्टी कार्यालय पर किए गए हमले के विरोध में कूच बिहार में विरोध मार्च निकाला। आरोप है कि शुक्रवार को बीजेपी पार्टी ऑफिस के सामने तृणमूल कांग्रेस और बीजेपी कार्यकर्ताओं के बीच झड़प हुई थी। जानकारी के अनुसार शुक्रवार को कूच बिहार शहर में तृणमूल छात्र परिषद की ओर से विरोध रैली निकाली गई थी और उसी दिन शहर में बीजेपी का भी एक दिन पार्टी कार्यक्रम था दोनों दलों के कार्यक्रमों को लेकर कूच बिहार में तनाव फैल गया। आरोप है कि तृणमूल कांग्रेस के छात्र परिषद कार्यकर्ताओं ने अचानक बीजेपी पार्टी कार्यालय पर हमला किया। तृणमूल कांग्रेस द्वारा फेंके गए पत्थरों से बीजेपी के कई कार्यकर्ता घायल हो गए। इसके बावजूद पुलिस ने उल्टे एक बीजेपी कार्यकर्ता को गिरफ्तार कर लिया। पुलिस की मौजूदगी में तृणमूल कांग्रेस के इस हमले के खिलाफ शनिवार को बीजेपी ने विरोध मार्च निकाला। इस मार्च का नेतृत्व बीजेपी के जिला अध्यक्ष अभिजीत बर्मन, पार्टी के विधायक मालती राभा और अन्य नेताओं ने किया। তৃণমূলের কাউকে গ্রেফতার করা যায়, পুলিশের ভূমিকা কি বলবো? দেখুন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে বিরোধী দলকে কোনো কর্মসূচি করতে গেলে হাইকোর্ট থেকে আমাদের অনুমতি নিতে হয়। তৃণমূল পশ্চিমবঙ্গে ভয় পেয়েছে, বিশেষ করে কুচবিহারে ভয় পেয়েছে, যার জন্যই যুব মোর্চায় একটা কালকে কর্মসূচি করবে। সেই কর্মসূচিকে তারা বানচাল করার জন্য তাদের টিম এনে বহিরাগতদের এনে পার্টি অফিসে হামলা করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি যে যিনি শাসক দল তিনি বিরোধী দলকে ভয় পাচ্ছেন, ভয় পেয়ে তাদের পার্টি অফিসে হামলা করছেন। বিজেপি কর্মীদের ভয় দেখানোর জন্য তাদের মিথ্যা কেস দিচ্ছেন। সারা কুচবিহারে যারা কালকে গতকাল পার্টি অফিসে উপস্থিত ছিলেন না তাদেরও নাম দেওয়া হয়েছে। এরকম কালকে যে ওরা 22 জন আমাদের কর্মীর নাম দিয়েছে তার মধ্যে 10 জন দেখবেন কালকে পার্টি অফিসে তারা উপস্থিতই হয়নি, তাদেরও নাম দিয়েছে। তো তৃণমূল ভয় পেয়েছে, পুলিশ প্রশাসন তো তাদেরই আছে। আমাদের প্রতিদিন কালকেও শুনেছি, কালকেও দিনহাটায় আমাদের কর্মীদের গজেন বর্মন, সে প্রাক্তন মণ্ডল সভাপতি ছিল, তিনি দিনহাটাতেই ছিলেন, তিনি সীমান্তের কাছে তার বাড়ি, বাংলাদেশ বর্ডারের কাছে, তিনি আসেনি, তার নাম দিয়েছে। এরকম আমাদের অনেক কর্মীর নাম দিয়েছে। ওরা আমাদের ভয় পেয়েছে, ভয় পাওয়ার জন্য বিজেপিকে রুখে দেওয়ার জন্য, কিন্তু বিজেপি রুখবে না। বিজেপি কুচবিহারে চুরি পরে নেই। আমরাও তারা যে কালকে অন্যায়ভাবে আমাদের জেলা পার্টি অফিসে হামলা করেছে, আমরা তাই আজকে এই প্রতিবাদ মিছিল করেছি এবং সুকান্ত দাকে জানানো হয়েছে। সুকান্ত দা খুব তাড়াতাড়ি কুচবিহার জেলায় এসে এসপি অফিসের ঘোরাওয়ের একটা কর্মসূচি আমরা করব। আপনাদের কয়জনকে গ্রেফতার করেছে? আমাদের একজনকেই করেছে এবং 22 জন, যে 22 জনের নাম দিয়েছে বললাম 10 জনেই উপস্থিত ছিলেন না। তৃণমূলের তো কাউকে গ্রেফতার করা হয়নি এখন। তৃণমূলকে তো করবেই না। কালকে পুলিশ এখানে সারি সারি দাঁড়িয়েছিল, তারপরেও পার্টি অফিসে আপনারা ভিডিও ফুটেছে দেখেছেন যে তারা কিভাবে পার্টি অফিসে ঢিল ছুঁড়েছে। আমাদের কর্মীর যুব মোর্চার 3-4 জন কর্মী গাড়ি ভেঙেছে। এতেই তো প্রমাণ হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে, ভয় পেয়ে আমাদের যে পার্টি অফিসের উপরে হামলা করেছে। আমরা আজকে তারই প্রতিবাদে যেমন মিছিল করলাম যে পশ্চিমবঙ্গে মানুষ আন্দোলন চাইছে এবং এই সরকারটার যে মমতা ব্যানার্জি যে দুর্নীতি যুক্ত, তিনি ডবল চাকরি দিবেন বলেছেন, 26,000-এর চাকরি গেল। এর দায় মমতা ব্যানার্জিকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ওনার অধিকার নেই ওই চেয়ারে বসে থাকার। যিনি ডবল চাকরি দিবেন তিনি চাকরি প্রাথমিক শিক্ষকরা এখানে আপার প্রাইমারিতে যারা ছিল, হাই স্কুলে যারা ছিল, তাদের 26,000-এর চাকরি গিয়েছে। আমি ভয় পাচ্ছি এবং প্রাইমারি স্কুল তারাও ভয় পেয়েছে। আজকে একজন ছেলে আমার কাছে এসেছে, ওরাও ভয় পাচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুলের কবে চাকরি যায়, সেখানে তো 65,000 আছে। তাই এই যে দুর্নীতি করেছে, তারা রন্ধ্রে দুর্নীতি করেছে। শিক্ষামন্ত্রী জেলে আছে, খাদ্যমন্ত্রী জেলে, তাদের আমরা চাইছি মমতা ব্যানার্জি
তিনি পদত্যাগ করুন, তাকেও জেলে নেওয়া হোক, তার যে ভাইপো তাকেও জেলে নেওয়া হোক, যে সঠিক তদন্ত হোক এবং শিক্ষক শিক্ষিকাদের যে তারা যোগ্য যারা তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, তাদের পাশেও আছি। আমি অনুরোধ করব যারা যোগ্য তারা যেন পথে নামেন, তারা যেন নবান্ন ঘেরাও করে, আমরাও তাদের সঙ্গে থাকব।